বাংলাদেশের নাম শুনলে মাথায় আসে মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, জিপিএ-5। কিন্তু কেউ বলে না আমাদের দেশের একজন তরুণ রোবট বানিয়েছে। আমাদের দেশের একটা টিম বিশ্বলি স্টার্ট আপ করেছে। কেন জানো? কারণ এখানে শিক্ষার মানে মুখস্থ করে রেজাল্ট করো, তারপর মুখস্থ করে বিসিএস দাও, তারপর জীবন অরণ্যে গোলাম হয়ে যাও। তুমি কি জানো দেশের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা পাশ করে কিন্তু হাতে একটা স্কিলও থাকে না। জিপিএ-4 পেলেও হাতে কোনো প্রকল্প নেই, কোনো বাস্তব কাজ নেই। কিভাবে সার্ভার চলে, কিভাবে ব্যবসা করে, কিভাবে একটা অ্যাপ বানাতে হয়, এই সব কিছু ওদের শেখানোই হয় না। এই দেশের শিক্ষা ব্যবস্থা এমন যেখানে গবেষণা মানেই কিছু কপি পেস্ট করে থিসিস জমা দেওয়া। একটা ল্যাব নেই, একটা মডেল নেই। যুদ্ধ শুরু হলে আমরা কী করব? মুখস্থ করে শিখেছি, স্বাধীনতা আমাদের অর্জন, কিন্তু তা রক্ষা করব কিভাবে তা কেউ শেখায় না। পৃথিবী এখন চলতেছে স্কিল দিয়ে। এআই, রোবোটিক্স, ডাটা সায়েন্স, বায়োটেকনোলজি, এই শব্দগুলোই বদলে দিচ্ছে দুনিয়া। অথচ আমরা এখন 1971 সালের ইতিহাস মুখস্থ করতেছি। কেউ শেখায় না কিভাবে আমাদের চিন্তাধারাকে কাজে লাগাতে হয়। কেউ শেখায় না কিভাবে একটা আইডিয়াকে বাস্তবের রূপ দিতে হয়। এদেশের সবচেয়ে মেধাবী ছেলেগুলো এখন ঘুষ খায়, কারণ তাদের শেখানো হয়নি তুমি উদ্যোক্তা হতে পারো, তুমি নতুন কিছু গড়তে পারো। ওদের শেখানো হয়েছে তুমি সরকারি চাকরি পাও, তারপর ফাইলে ফাইল চাপাও। শিক্ষা মানে চাকরি পাওয়ার যন্ত্র। কেউ শেখায় না তুমি সমাজ বদলাতে পারো। তুমি ভেবে দেখো, একটা মেয়ে 16 বছর পড়ালেখা করে আর শেষে চাকরির লাইনে দাঁড়ায়। একটা ছেলে 20 বছর ধরে মুখস্থ করে আর শেষে হতাশ হয়ে বিদেশ পাড়ি দেয়। এই জন্যই কি আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলাম? এই জাতি গবেষণা করে না, এই জাতি উদ্ভাবন করে না, এই জাতি প্রশ্ন করতে শেখে না। এই জাতি কেবল ইতিহাস মুখস্থ করে কীভাবে টিকে থাকবে। আচ্ছা, সমাধান আছে। শিক্ষা ব্যবস্থাকে পাল্টাতে হবে। মুখস্থবিদ্যা বাদ দিয়ে শেখাতে হবে স্কিল, শেখাতে হবে হাতে কলমে বাস্তব জ্ঞান। একজন ছাত্র যেন স্কুল থেকেই জানতে পারে আমি একটা ব্যবসা গড়তে পারি, আমি একটা অ্যাপ বানাতে পারি, আমি একটা নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারি। শিক্ষা হতে হবে এমন যেখানে শিক্ষক শুধু তথ্য দেন না, আগ্রহ তৈরি করেন। শিক্ষার্থী শুধু শুনে না, প্রশ্ন তোলে। যেখানে ক্লাসরুম মানেই পরীক্ষা নয়, বরং তৈরি হওয়া একটা যুদ্ধের জন্য, বাস্তব জগতের জন্য। তোমার মাথায় যদি একটা আইডিয়া থাকে, তুমি বই মুখস্থ না করেও বড় কিছু করতে পারো। শুধু দরকার সাহস, সুযোগ আর একটুখানি সঠিক দিক নির্দেশনা।